বাড়ি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বের হলাম পল্লীকবি জসিমউদ্দিনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তার বাড়ি হচ্ছে ফরিদপুর জেলার সদর উপজেলার একটু দূরেই তার বাড়ি। আমরা গাড়ি নিয়ে তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই রওনা দিয়েছি এবং রাস্তায় চোখে পড়ল অপরূপ গ্রাম বাংলার দৃশ্য, যা দেখে মন জুড়িয়ে যায়। অবশেষে তার বাড়ির গেটের সামনে এসে উপস্থিত হই এবং এখানে অনেক বড় করে লেখা আছে পল্লীকবি জসিমউদ্দিন স্মৃতি জাদুঘর এবং পাশেই রয়েছে টিকিট কাউন্টার এবং টিকিট কাউন্টারে লেখা রয়েছে প্রবেশের প্রতিজনের মূল্য 20 টাকা এবং ছোটদের মূল্য 10 টাকা, বিদেশিদের জন্য 500 টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো বরাবরের মতো আমি আতিকুল আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন আমার সাথে। তো আজকে আমি ঘুরতে এসেছি পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি। পল্লীকবি জসিমউদ্দিনের নাম শোনেনি এমন লোক খুঁজে পাওয়া খুবই কঠিন, কারণ যারা একটু হলেও পড়াশোনা করেছে, মানে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে, তারা পল্লীকবি জসিমউদ্দিনের নাম সম্পর্কে জানে। তো আমি চলে এসেছি সে আমাদের পল্লীকবি জসিমউদ্দিনের বাড়িতে। তো এখানে এই পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি হচ্ছে ফরিদপুর জেলার সদর উপজেলার অতি নিকটেই। যেহেতু আমি এখন ফরিদপুর জেলাতেই আছি, তাই চলে এসেছি পল্লীকবি জসিমউদ্দিনের বাড়িতে। এখানে আসার পরে দেখলাম সামনে কাউন্টার আছে এবং কাউন্টারে প্রতিজনের টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে। আমরা এসেছি দুইজন, কিন্তু এদিকে আমরা এসেছি দুইজন। আমরা হচ্ছে দুইটা টিকিট নিয়েছি। দুইটা টিকিটের মূল্য নিয়েছে 40 টাকা। তো আপনারা আমার সাথে থাকুন এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এর চারিপাশে কি আছে, ঠিক আছে? তো আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা এনজয় করতে থাকুন আর আমি আপনাদের দেখাতে থাকি যে পরিবেশটা কীরকম। একটু সামনে এসেই দেখতে পাই একটি ফুল গাছ। ফুলগুলো অনেক সুন্দর, তাই একটু আপনাদের দেখালাম যে ফুলগুলো দেখেন। এবং সামনে দেখি কয়েকটা পোলাপান আছে, ওরা ছবি উঠাইতেছে। আর সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার স্মৃতি জাদুঘর। ওইখানে তার জিনিসপত্র রাখা আছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কি কি রাখা আছে। তো ঘরের সামনে এসেই দেখতে পাই তার একটা ছবি আছে এবং তার জীবন বৃত্তান্ত অনেক কিছু ওইখানে লেখা আছে, যেগুলো আপনাদের অতটা পড়ে শোনালাম না, এমনি দেখানোর চেষ্টা করলাম যে ওইখানে কি কি আছে আর কি। এবার আমি তার ঘরের মধ্যে ঢুকবো এবং ঢুকে দেখবো যে তার ঘরের মধ্যে তার ব্যবহৃত কি কি জিনিসপত্র আছে। আমি ঘুরে দেখি কি কি আছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করি যে আসলে কি কি আছে। দর্শক বন্ধুরা, যদিও এসেছি আমি পল্লীকবি জসিমউদ্দিনের বাড়িতে, এখানে আসার পর আমি ওনার যে জাদুঘর আছে, মানে ওনার ব্যবহৃত জিনিসপত্র আছে ভিতরে, তা আমি দেখলাম। খুবই চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য, কিন্তু বিষয়টা এমনই যে আপনাদের দেখাতে পারলাম না, কারণ ওইখানে যে সিকিউরিটি গার্ড ছিল ওনারা বলতেছে ভাই এগুলো ভিডিও করা যাবে না বা ছবি উঠানো যাবে না। আমি অনেক রিকোয়েস্ট করলাম, তারপর আমার ছবি উঠাতে দিল না, এজন্য আমি আপনাদের দেখাতে পারলাম না। তো আমি এখনও ওই বাড়িতে আছি। আশেপাশের যে পরিবেশটা আপনারা দেখেন, চারিপাশে আছে অনেক ফুলের বাগান এবং মনোরম পরিবেশ। এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। আপনারা সময় পাইলে অবশ্যই কবি জসিমউদ্দিনের বাড়িতে আসবেন। এখানে আসলে আপনারা দেখতে পাবেন চারিদিকে অনেক মনোরম পরিবেশ, ফুলের বাগান এবং এলাকাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। ভিতরের পরিবেশটা আপনাদের দেখাতে পারলে আপনারা বুঝতে পারতেন যে ওনার ব্যবহৃত জিনিসপত্র এখনও কি সুন্দরভাবে সুসজ্জিতভাবে রাখা আছে। একটু সামনে আসতে পাই হাজারো কাপল। এরা এসেছে কবি জসিমউদ্দিনের বাড়ি দেখতে, না পার্কে এসেছে। বিষয়টা আমি আজও এখনো পর্যন্ত বুঝলাম না যে আসলে এখানে এরাও আসছে, পার্কে এসেছে নাকি কবি জসিমউদ্দিনের বাড়িতে এসেছে। বিষয়টা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। তো যাই হোক, এখানে দেখলাম যে ছবি উঠাইতেছে। আমি ওদের বিরক্ত না করে আমি নিজের মতো নিজের যে কাজটা দেখানোর চেষ্টা করতেছি আর কি। সুপ্রিয় দর্শক বিন্দু, যদিও এখানে দেখার মতো তেমন কিছু নাই, ভিতরে ঢুকে ভিডিও দেখার মতো কিছু নাই বললে ভুল হবে। মানে যেগুলো আছে ওগুলো তো ভিডিও করতে দিচ্ছে না। ওগুলো ভিডিও করা বাদেও আপনারা বাইরের যে দৃশ্যগুলো দেখবেন, ওগুলো দেখলে আপনাদের ভালো লাগবে। চারিপাশে পরিবেশটা দেখুন, কি স্তব্ধ নিরিবিলি পরিবেশ। চারিপাশে আছে ফুলের বাগান, মনে হচ্ছে যেন এক পার্কের মধ্যে এসেছি, এরকম একটা পরিবেশ। এখানে এসে মনটা অনেক খারাপ ছিল, ভালো হয়ে গেছে। এবং আপনাদের দেখাতে যদি পারতাম পরিবেশটা, তাহলে
মনটা আরও ভালো লাগতো, কারণ আপনাদের জন্য এত কষ্ট করে এত দূরে এসেছি যে ভিডিওটা করে আপনাদের দেখাবো। কিন্তু দুঃখের বিষয় আপনাদের সে দৃশ্যটা দেখাতে পারলাম না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটা যাতে বড় হয়, তখন তো আর ভিডিও করতে কেউ নিষেধ করবে না, তখন থেকে আপনাদের সামনে ভালো ভালো ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ। তো আজকে আমরা এখানে আর থাকবো না, সন্ধ্যা লেগে এসেছে, এখন আবার বাসার দিকে যাব। তো এত সময় ভালো থাকবেন, প্রিয় মানুষদের ভালো রাখবেন।